নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্ননীড়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি কিন্তু বারাসাত। তো দেখো আমার বর আর আমার বাচ্চা কিন্তু আগেই বেরিয়ে গেছে। আমি এখন তালা মেরে আর কি চাবি নিয়ে বেরাচ্ছি। তো আবার ফিরবো কিন্তু আজকেই। তো যাচ্ছিলাম আমরা আমার পিসির মেয়ের বাড়িতে। ওখানে একটা নিমন্ত্রণ আছে, ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। ওখানে খেয়ে আরও ইচ্ছা আছে কোথাও কোথাও ঘুরতে যাওয়ার। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করে যেও না। আস্তে আস্তে সবই দেখতে পাবে, জানতে পারবে কোথায় গেলাম কি করলাম। তো দেখো আমাদের বাড়ি থেকে স্টেশন কিন্তু মোটামুটি 10 মিনিট তো লাগে না, ওই 7-8 মিনিট মতো লাগে। তো আমি কিন্তু খুব খুশি আছি আজকে। আমার কিন্তু খুব ভালোই লাগছে যে কোথাও যাচ্ছি। কি বলো তো, বাড়ি থেকে তো খুব একটা বেরাই না, বেরানো হয়ও না, টাইম হয়ে ওঠে না, বরের সময় হয় না, ছেলেরটা ছুটি থাকে না, প্রচুর সমস্যা। এইগুলো করে যাওয়ার একটা বেশ বেশ ভালোই লাগে। তো দেখো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার ওখান থেকে ট্রেন ধরে যাব বারাসাত। তো আমার ছেলে কিন্তু খুব উতালা হয়ে আছে, কখন ট্রেন আসবে মা, কখন ট্রেন আসবে, যেহেতু ও কোথাও যেতে পারে না। ও ট্রেনে ওঠা, একটা ট্রেন থেকে নামা, কোথাও গেলে গাড়ি ঘোড়া জার্নি করা, ওটা ওর খুব ভালোই লাগে বেশ। যেহেতু ও বেরাতে পারে না খুব একটা, কোথাও তো যাওয়া হয় না কাছাকাছি আমার বাপের বাড়িতে, এই আর কি। ট্রেন ধরে তো যাওয়া হয় না, কাছেই আর কি, খুব যে দূরত্ব সেটা না। সেই জন্য আমাদের দূরে কোথাও যাওয়া হয় না। তো আমার ছেলে কিন্তু ট্রেনে উঠে একদম জানালার পাশেই বসে গেছে। এবার বসে তো আর ভালো লাগছে না, এবার দাঁড়িয়ে দেখছে বাইরে, ইয়েটা দেখছে, প্রকৃতিটা, ওটা দেখতে দেখতে ওর যেতে বেশ ভালোই লাগে। তো দেখো আমরা কিন্তু বারাসাত নেমে গেছি। ওখানে গিয়ে ওভারব্রিজ দিয়ে ওর বাবা বলছে ওকে যে সিঁড়ি দিয়ে নামবে না স্কেলেটর দিয়ে নামবে। ও কিন্তু স্কেলেটরেই নামবে, ও ওটাতে খুব ভালোবাসে চড়তে। তো স্কেলেটরে উঠলো, ওঠা হয়ে একবার নেমে এসেছে। তো তাতে ওর মনের আশাটা একটু মেটে নিয়ে আরও একবার চড়তে চাইছে। তো দেখো ওর বাবা কিন্তু আরেকবার ওর ইয়েটা ওর আশাটা পূর্ণ করলো। কিন্তু দেখো ওই স্কেলেটরের দুটো কিন্তু, একটা কিন্তু বন্ধ হয়ে গেছে হঠাৎই, আর একটা ওরা যেটাতে নামছে ওটাই চলছে। তো চড়া হয়ে গেল। এবার কিন্তু আমরা ওদের বাড়ির দিকে রওনা দেব। ওদের বাড়িটা হচ্ছে চাপাডালির মোড়, বিধান পার্ক। তো আমরা ওখান থেকে একটা টোটো ধরে বিধান পার্কে নামলাম। নামার পর ওই 5 মিনিট তো লাগে না ঠিক রাস্তাটা, 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও লাগে না, কি বলে 4 মিনিট কত লেগেছে, হেঁটে আসলাম। তো হেঁটে আসার পর কিন্তু আমরা দেখো ফাইনালি পৌঁছে গেছি ওদের বাড়িতে। তো আসার পর দেখলাম যে আমার বাপের বাড়ি থেকে যারা আসার কথা সবাই মোটামুটি এসে গেছে। আমার আমার জেঠুমার কাকার ছেলে, আমার জেঠুর মেয়ে, আমার পিসি, তারপর আমার কাকিমা, আমার কাকু, আর দাদা, পিসির ছেলে, বৌদি, সবাই মোটামুটি এসে গেছে। আর দেখো এক জায়গায় বসে সবাই কত গল্প করছে, অনেক দিন পরে দেখা, তো কত সুখে দুঃখের, মনের দুঃখের কথা, কারো আনন্দের কথা, সব কিছুই শেয়ার হয় মোটামুটি একসাথে বসলে যেটা হয়, সবাই সেটা বলতে থাকে। কিন্তু ওরা বলেছে আজকে যে কেউ যাবি না, আজকে থাকবি। কিন্তু বোঝোই তো, কারোর তো আর থাকার মতো কারোরই পরিস্থিতি থাকে না সংসারের ইয়েতে। বরের ছুটি থাকে না, ছেলের ছুটি থাকে না। তো এইসব করতে করতে আমরা খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে বেরিয়েই পড়েছি। দেখো রাস্তাতে হেঁটে আসছি, তো আমি আমার বরকে বলছি যে তুমি তো আমাকে কখনো ভিডিও করে দাও না। তো দেখো এবার উনি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, এত বলার পর তাই উনি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। যেহেতু আমি বলি যে তুমি কোনোদিন আমার ভিডিও করে দাও না, ভিডিও করো না, হ্যাঁ, এই আমার মুখ রাখার জন্যে উনি ভিডিও করছে। তো দেখো এবার রাস্তা দিয়েই যাচ্ছি, আমরা যাচ্ছিলাম জুডিওর দিকে, আমরা ইচ্ছা ছিল একটু জুডিওতে যাব। ওটা 15 আগস্টের, ওটা একটু অফার টফার ছিল। তার আগে বলে নিই, আমার এই ভিডিওটা ছাড়তে কিন্তু একটু লেটই হয়ে গেছে।
তো জুডিওতে যাব। বাড়ি থেকেই আর কি প্ল্যান ছিল যে যদি সময় সুযোগ হয় জুডিওতে আর কি আরও কোথাও যাওয়া যায়, মানে ও দেখবে। তো টাইম হয়েছিল যে চলো তাহলে, ও বলছে তাহলে চলো যে যাই ঘুরেই আসি। যাওয়ার পথে আজকে তো আর বাড়িতে গিয়ে কিছু করতে পারবো না, তাহলে চলো ঘুরেই দেখি। তো জুডিওতে ঢুকলাম, ঢোকার পর একটু ঘোরাঘুরি করে একটু ছবি-টবি সব কিছু করলাম। করে ওখান থেকে না মানে এত ভিড় ছিল, মানে কি বলবো, আর কিছু কেনা হয়নি। মানে আমি আর কিছু কিনিনি, আমার বড় নিল না, আমার ছেলেও কিছু নেয়নি। তো ওখান থেকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে যাচ্ছি আমরা এখন স্টার মল। মানে সময় যখন আছে, ও বলছে রাতে হলেও কোনো অসুবিধা নেই, চলো লেট হলেও কোনো ব্যাপার নেই, বাড়িতে পৌঁছে যাব। তো ফাইনালি পৌঁছে গেছি স্টার মল। তো ছেলের একটু কষ্টও হয়ে গেছে, তার বাচ্চাগুলো খেলছে দেখলাম, মানে ওখানে ঢুকে দেখলাম প্রচুর বাচ্চা খেলছে। তা ও একটু চাইলো মা একটু খেলবো। তো আমরা ভাবলাম ঠিক আছে চলো তুমি একটু খেলো, আমরা একটু তাহলে বসি ওয়েট করি। তো দেখো আমরা বসেই আছি দুজনে, আর ও খেলছে, ওকে একটু ছেড়ে দেওয়া হলো। ওখানে না ওর মতো আরও 2-4টে বাচ্চা ছিল, ওরাও খেলছিল। আর ওই জায়গাটা পরিবেশটা বেশ ভালোই লাগছিল, সন্ধ্যাবেলা তো বেশ আমাদের মতো ওরকম অনেকেই বসেছিল। তাদেরও বাচ্চারা মানে ছোটো বাচ্চা সবে হাঁটতে শিখেছে, সেও হাঁটছে দৌড়াচ্ছে এরকম, মানে বিভিন্ন রকম কারোর ছেলেমেয়েরা খেলছে, দুটো বাচ্চা নিয়ে এসেছে তারাও খেলছে এরকম মানে করছে সবাই, তারাও বসেছিল। তো খেলাধুলো হলো কিছুটা। এবার ও মানে এবার ওর বাবা বলছে চলো ঢুকি আমরা এবার ভেতরে। তো ঢুকেও ওর ভেতরে ঢুকেও খুব খুশি ও। তো স্কেলেটরে প্রচুর চড়া হলো, চড়ার পর তো ও গেম খেলতে চাইছিল। তো ওখানে গেম খেলতে না কিছুটা টাইম নেবে। তো আমাদের তো অতটা টাইম নিয়ে হাতে করে যায়নি যে আমার 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিতে হবে ওখানে, তাহলে আমরা ঘুরতে পারবো না। তোর বাবা বলছে তাহলে আর সময় হবে না, আমাদের তো ফিরতে হবে, এমনি ঘোরাঘুরি করে চলো আমরা বেরিয়ে যাই। তো এদিক ওদিকে ঘুরলাম, তারপরে একটু শপিং করলাম কিছু, করার পর তো আমরা চলে আসলাম হৃদয়পুর স্টেশনে। তো কী কিনলাম আমি পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো কী কী কিনে এনেছি। তো দেখো স্টেশনে এসে দেখলাম যে একটা ট্রেন ফাঁকাই যাচ্ছে, মানে খুব যে ভিড়, যেমন শিয়ালদার দিকে যেতে গেলে যেমন ভিড় থাকে না সেরকম কিন্তু ভিড় ছিল না। আর রাত্রেবেলা ট্রেনটা বেশ দেখতে ভালোই লাগছিলো, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে, তাই না বলো। তো ক্লিপটা তুলে নিলাম। আর আমারও দেখতে বেশ ভালো লাগছিলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় ট্রেন দেখতে খুব ভালোবাসতাম জানো। তো সেরকমই লাগছিলো সন্ধ্যাবেলা ট্রেনটা, বেশ মানে এত ভালো লাগছিলো না, আমি আর মানে এটা ক্লিপটা না নিয়ে পারলাম না। তো দেখো এসে তো বসে থাকলাম, তাও আমাদের দিকেও 2টো ট্রেন চলে গেল, যেহেতু আমরা বনগাঁ লোকাল ধরবো। একটা মানে আসার পরই একটা চলে গেল, আর একটা তারপরে একটা আসলো, ওটা মনে হয় হাসনাবাদ লোকাল হবে। তো ওটাও বেরিয়ে গেল। তো আমরা বসে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমাদের ট্রেনটা আসলো। তখন 9টা 40 মতো বাজে ওরকম, ট্রেনে উঠলাম। তো আমার ছেলে বাইরে থেকে একটা কিন্ডার জয় এনেছিল। এবার ও বলছে মা ট্রেনে বসে আমার ভালো লাগছে না, আমি কিন্ডার জয়টা খুলে দাও ওটা খাবো। তা ওটা ও ওটা খেতে থাকলো। আর তার আগে একটু জলও খাইয়ে দিলাম ওকে। খাওয়ার পর ও একটা কী খেলনা পেয়েছিল মানে ওর থেকে। তা বলছে মা এই দেখো তো এই খেলনাটা কেমন হয়েছে, আমাকে দেখাচ্ছে। আমি বাড়ি গিয়ে খেলবো তুমি আমি। ঠিক আছে চলো। তো বাড়িতে দেখো ফাইনালি পৌঁছে গেছি।